এটা হচ্ছে আমাদের সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ বা ত্রিকোণমিতিক ধারার যোগফল। এই চ্যাপ্টারের 3 নাম্বার ক্লাস। এর আগে আমরা আরো 2টা ক্লাস করাইছিলাম। তো আমাদের এখানের মধ্যে বলা আছে যে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে আমাদের একটা ধারা দেওয়া আছে। তো এখানে কি বলা আছে, n তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয় করতে বলছে। আমরা আমাদের গত 2টা ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথ করছিলাম, প্লাস এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্র লাগে ওগুলো দেখাইছিলাম। তো আমরা যদি এই ম্যাথটা সলিউশন করি, প্রথমে লিখব সলিউশন, তারপর আমরা যে ধারাটা দেওয়া আছে সেটা লিখব tan ইনভার্স 1 1/3 প্লাস tan ইনভার্স 1 1/7 প্লাস tan ইনভার্স 1 1/13 প্লাস ডট 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 এরকম করে দেওয়া আছে। তো আমরা এখানের মধ্যে এটা লিখছি, লেখার পরে আমরা সাধারণত জানি এই অধ্যায়ের ম্যাথগুলোতে আমরা এই ফরম্যাটটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস xy। এটা হচ্ছে একটা সূত্র আছে। আমরা চাইবো এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে এই ফরম্যাটে নিয়ে যাইতে, কারণ এই ফরম্যাটে নিয়ে গিয়ে আমাদের সলভ করতে হবে। তো আমরা যে ধারাটা দেওয়া আছে ওটাকে যদি আরেকটুখানি সাজাই লিখি, তাহলে হচ্ছে tan ইনভার্স 1, যেটা 3 আছে এটাকে আমরা 1 প্লাস 2 ইন্টু 1 লিখতে পারি, কারণ 2 একে 2, 2 একে যোগ করলে 3। তারপরে হচ্ছে tan ইনভার্স 1 1/7 যেটা আছে এটাকে আমরা 1 প্লাস 3 ইন্টু 2 লিখতে পারি, 3 দুগুণা 6, 6 সাথে 1 যোগ করলে 7। তারপর আসতেছে tan ইনভার্স 1 1/13, 13টাকে আমরা 1 প্লাস 4 ইন্টু 3 লিখতে পারি, কারণ হচ্ছে 3 4 12, 12 একে যোগ করলে 13। আমরা এটা হচ্ছে আমাদের ধারা। এখন যদি আমরা এই ধারাটার r তম পদ নির্ণয় করি, তাহলে আমরা লিখব সুতরাং এই ধারাটির r তম পদ tr সমান, আমরা এখানে কি দেখতেছি, কমন জিনিস কোনটা, এখানে কমন জিনিস আছে এতটুক পর্যন্ত। সবখানেই tan ইনভার্স 1 1/1 1 প্লাস পর্যন্ত কমন আছে। তো এটা হচ্ছে আমাদের কমন জিনিস। এখানেও সেম কমন জিনিস, এটা tan ইনভার্স 1 1/1 প্লাস পর্যন্ত, এখানেও সেম কমন জিনিস। তাহলে 8তম পদ হবে tr সমান tan ইনভার্স 1 1/1 প্লাস পর্যন্ত কমন আছে। তো এটাকে যদি আমরা r ধরি, এটা হচ্ছে r প্লাস 1। হ্যাঁ, এটা যদি r হয় এটা হচ্ছে r প্লাস 1, এটা হচ্ছে r হলে এটা হচ্ছে r প্লাস 1। আমরা এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি এই আমাদের এই সেকেন্ড জিনিসটা হচ্ছে 2, এর আগেরটা হচ্ছে, আমরা এই জিনিসটা হচ্ছে 1, এর আগেরটা হচ্ছে মানে 1 যোগ করলে, হ্যাঁ আমরা এখানে 3টা কেমনে পাচ্ছি, 2 এর সাথে 1 যোগ করলে পাচ্ছি 3, এখানে 4টা কেমনে পাচ্ছি, 3 এর সাথে 1 যোগ করলে পাচ্ছি 4। তাহলে আমরা এখানে আমরা 1 কেমনে পাচ্ছি, হ্যাঁ আমরা এখানে 2 কেমনে পাচ্ছি, 1 এর সাথে 1 যোগ করলে পাচ্ছি 2। তা আমাদের সেকেন্ড জিনিসগুলো যদি r হয়, তাহলে এর আগেরটা হচ্ছে r প্লাস 1। তো এটাকে আমরা কেমনে লিখতে পারি, আমরা এটাকে r তম পদ লিখতে পারি r প্লাস 1 ইন্টু r। এটা হচ্ছে আমাদের r তম পদ, কারণ আমরা দেখতেছি এটা হচ্ছে যদি আমরা এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে একটা ধারা, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্নটা আমাদের একটা ধারা দেওয়া আছে, ওই ধারাটাকে আমরা এরকম করে সাজাই লিখছি। আবার যদি আমরা এই ধারাটির r তম পদ বের করতে বলি, তাহলে হচ্ছে আমরা এই ধারাটির r তম পদ tr সমান, যে যতটুক পর্যন্ত কমন আছে আমরা আগে অতটুক পর্যন্ত লিখব। আমাদের tan ইনভার্স 1 1/1 প্লাস পর্যন্ত কমন আছে, তো আমরা tan ইনভার্স 1 1/1 প্লাস পর্যন্ত লিখছি। তারপর আমরা দেখতেছি, আমরা যদি, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা সেকেন্ড পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ। তো প্রথম পদের ক্ষেত্রে আমরা দেখতেছি r এর মান 1। তো আমরা যদি এখানে r এর জায়গায় 1 বসাই, তাহলে এটা 1টা 1 এর মতো আছে, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ। সেকেন্ড পদের ক্ষেত্রে যদি r এর জায়গায় 2 বসাই, তাহলে 2, r এর জায়গায় যদি 2 বসে, তাহলে 2টা 2 এর মতো আছে, 2 প্লাস 1 মানে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পদ। 3 নাম্বার পদে আমরা r এর জায়গায় যদি 3 বসাই, তাহলে 3টা 3 এর মতো আছে, 3 এর সাথে 1 যোগ করলে 4। তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা ধারা দেওয়া আছে, ওই ধারাটাকে আমরা এরকম করে সাজাইছি। সাজানোর পর ওই ধারাটার r তম পদ হচ্ছে এটা। তো আমরা সবসময় চেষ্টা করব এই সূত্রের মতো করে, এই সূত্রের মধ্যে ফেলাতে। tan ইনভার্স 1x minus tan ইনভার্স 1y is equal to tan ইনভার্স 1x minus y divided by 1 plus xy। তো এটাকে যদি আমরা ওরকম করে সাজাই লিখি, তাহলে হচ্ছে tr সমান tan ইনভার্স 1
নিচে 1 প্লাস এক্স ওয়াই আছে, 1 প্লাস এক্স ওয়াই, তাহলে উপরে হচ্ছে টেন ইনভার্স 1 এক্স মাইনাস ওয়াই প্লাসের আর মাইনাসের আর কাটাকাটি গেলে উপরে শুধু 1 থাকবে আর হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা সাজাই লিখছি টেন ইনভার্স 1 এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। এটা কত? টেন ইনভার্স 1 এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে কিসের সূত্র? টেন ইনভার্স 1 এক্স মাইনাস টেন ইনভার্স 1 ওয়াই এর সূত্র। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি টি আর সমান টেন ইনভার্স 1 এক্স মাইনাস টেন ইনভার্স 1 ওয়াই। তো এটা হচ্ছে ফাইনালি আমাদের 8তম পদ। এবার আমরা আর ইজ ইকাল টু 1 2 3 এরকম করে 1 2 3 4 এরকম করে যদি n পর্যন্ত বসাই, তাহলে t1 সমান টেন ইনভার্স 1 1 প্লাস 1 মানে হচ্ছে 2 মাইনাস টেন ইনভার্স 1 1। আর এর জায়গায় যদি 2 বসাই তাহলে হচ্ছে টেন ইনভার্স 1 2 প্লাস 1 মানে হচ্ছে 3 মাইনাস টেন ইনভার্স 1, আর এর জায়গায় 2 বসালে হচ্ছে 2, আর এর জায়গায় যদি 3 বসাই তাহলে হচ্ছে টেন ইনভার্স 1 3 প্লাস 1 মানে হচ্ছে 4 মাইনাস টেন ইনভার্স 1 3, আর এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে হচ্ছে টেন ইনভার্স 1 4 প্লাস 1 মানে হচ্ছে 5 মাইনাস টেন ইনভার্স 1, এখানে হচ্ছে 4। এরকম করে যদি আমরা, তো এটা হচ্ছে কি আমাদের, আমরা এরকম 4 পর্যন্ত নিচ্ছি, তারপরে যদি আমরা n পর্যন্ত নির্ণয় করি তাহলে tn সমান টেন ইনভার্স 1 n প্লাস 1, আর এর জায়গায় যদি আমরা n বসাই তাহলে হচ্ছে টেন ইনভার্স 1 n প্লাস 1 মাইনাস টেন ইনভার্স 1 n। তাহলে এবার এগুলো আমরা যোগ করলে sn সমান আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 এরকম করে ডট 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 tn পর্যন্ত। এবার আমাদের এখানে একটা জিনিস দেখার আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্লাসের 2, এটা হচ্ছে আমাদের মাইনাসের 2, এটা হচ্ছে আমাদের প্লাসের 3, এটা হচ্ছে আমাদের মাইনাসের 3, এটা হচ্ছে আমাদের প্লাসের 4, এটা হচ্ছে আমাদের মাইনাসের 4। তো তার মানে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এগুলো এরকম কোনাকুনি ভাবে কাটতেছে, এটার প্রথম পদ এটার সেকেন্ড পদ কাটাকাটি, এটার প্রথম পদ এটার সেকেন্ড পদ কাটাকাটি, এটার প্রথম পদ এটার সেকেন্ড পদ কাটাকাটি, ঠিক সেরকম এটার প্রথম পদ এটা এদিকে একটা থাকলে ওইটার সেকেন্ড পদ কাটাকাটি, এদিকে একটা থাকলে ওইটার প্রথম পদ, আর এদিকে এটার সেকেন্ড পদ কাটাকাটি। তাহলে আমাদের ফাইনালি থাকতেছে এই 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 জিনিসটা, তারপর এইদিকে মাইনাস চিহ্ন সহ এটা। আমরা দেখতেছি কি এগুলো সবগুলো এরকম কোনাকুনি কাটাকাটি যাচ্ছে, তার মানে এদিকে যেটা সব ওটার সাথে এটা, এদিকে যেটা থাকবে ওটার সাথে এটা, তাহলে শুধু এই দুইটা জিনিসই আমাদের বাকি থাকবে। তাহলে আমাদের sn সমান সবগুলো যদি একসাথে যোগ করি তাহলে ফাইনালি পাচ্ছি টেন ইনভার্স 1 n প্লাস 1, তারপর হচ্ছে এখানে মাইনাস সহ আছে ওই জন্য মাইনাস, তারপরে হচ্ছে টেন ইনভার্স 1 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? টেন ইনভার্স 1 x মাইনাস টেন ইনভার্স 1 y, টেন ইনভার্স 1 x মাইনাস টেন ইনভার্স 1 y, এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস এক্স ওয়াই। এখানে হচ্ছে উপরে কাটাকাটি করলে তারপরে হচ্ছে n প্লাস 1 ইন্টু 1 মানে হচ্ছে n প্লাস 1, n প্লাস 1 এর সাথে 1 গুণ n যোগ করলে হচ্ছে n প্লাস 2। তাহলে আমাদের বলছিল n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, তাহলে হচ্ছে sn সমান টেন ইনভার্স 1 n ডিভাইডেড বাই n প্লাস 2। তো এটা ছিল আমাদের আজকের ম্যাথ। আমাদের ম্যাথটার মধ্যে বলছিল যে একটা ধারা দিয়ে বলছে n-তম পদ পর্যন্ত যোগফল বা sn নির্ণয় করতে। তো আমাদের একটা ধারা দেওয়া ছিল, আমরা সবসময় চেষ্টায় থাকবো যে এরকম ম্যাথগুলোকে এই ফরম্যাটে নিয়ে আসতে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তো আমরা এখানে যেটা আছে 3টাকে আমরা ভেঙে 1 প্লাস 2 ইন্টু 1 করছি, কারণ 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3। 7টাকে ভেঙে করছি এরকম 3 দুগুণা 6, 6 একে 7, তারপর হচ্ছে 3 4 এ 12, 12 একে যোগ করলে 13। তো এটাকে আমরা এরকম করছি, করার পরে আমরা প্রথমে 8তম পদ বের করছি টি আর।
আমরা rতম পদ বের করার ক্ষেত্রে যে অংশটুকু কমন আছে ওই অংশটুকু তো লিখবো, লেখার পরে এখানে এটাকে আমরা দেখতেছি যেটা আছে এর আগেরটা হচ্ছে তার সাথে এক যোগ করলে পাচ্ছি, এখানে 2 আছে, 2 এর সাথে এক যোগ করলে পাচ্ছি 3, এখানে 3 আছে, 3 এর সাথে এক যোগ করলে পাচ্ছি 4, এখানে আছে 1, 1 এর সাথে এক যোগ করলে পাচ্ছি 2। তার মানে এখানে r থাকলে এর আগেরটা হবে r+1। তো আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি আমাদের প্রথম পদের ক্ষেত্রে r এর মান 1 হলে আমরা প্রথম পদ পাচ্ছি, r এর মান 2 হলে সেকেন্ড পদ পাচ্ছি, r এর মান 3 হলে 3 নাম্বার পদটা পাচ্ছি। তো আমরা এখানে একটা সূত্র ফেলাইছি যেটা tan ইনভার্স 1 a minus b 1 plus ab, tan ইনভার্স 1 x minus y 1 plus xy। তো এটা হচ্ছে কিসের সূত্র, tan ইনভার্স 1 x minus tan ইনভার্স 1 y এর সূত্র হচ্ছে tan ইনভার্স 1 x minus y 1 plus xy। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি আমরা আটতম পদ পাইছি। তো আমরা আটতম পদের মধ্যে r is equal to 1 2 3 4 এরকম করে n পর্যন্ত বসালে এই জিনিসটা পাইছি। তারপর আমরা দেখতেছি এগুলো কোনাকুনি কাটাকাটি যাচ্ছে, এইটার প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে, প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে, প্রথম পদের সাথে সেকেন্ড পদ, তার মানে এটার প্রথম পদের সাথে এই দিকেরটা সেকেন্ড পদ কাটাকাটি যাবে, আবার এর আগেরটার প্রথম পদের সাথে পরেরটা সেকেন্ড পদ কাটাকাটি যাবে। তার মানে এরকম কাটাকাটি যেতে থাকলে ফাইনালি শুধু এইদিকে এই জিনিসটা বাকি থাকবে, আর এদিকে মাইনাস আছে তো মাইনাস চিহ্ন সহ এই জিনিসটা বাকি থাকবে। তাহলে আমরা যদি যেগুলো t1 t2 t3 t4 পাইছি এগুলো সমষ্টি তো Sn, হ্যাঁ, তো n পর্যন্ত t এর সমষ্টি তো Sn। তো আমরা সবগুলো Sn আমাদের নির্ণয় করতে বলছে, তো সবগুলোকে যোগ করছি, যোগ করে শুধু এই দুইটাই বাকি থাকবে, বাকিগুলো কাটাকাটি যাবে। তো আমরা পাইছি tan ইনভার্স 1 x মাইনাস tan ইনভার্স 1 y, এটা সূত্র হচ্ছে tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস xy। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে কিছু সূত্র লাগতো, এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, তাও সূত্রগুলো আজকের ক্লাসে আরেকবার দেখাই দিই। এটা হচ্ছে আমাদের সাইন দ্বারা থাকলে সাইন দ্বারার ক্ষেত্রে সূত্র, তারপরে এটা হচ্ছে কি আমাদের কস দ্বারার ক্ষেত্রে সূত্র, তারপরে এগুলো হচ্ছে টেনের সূত্র যেগুলো দিয়ে আজকে ম্যাথ করাইছি। আমি আমাদের প্রথম ক্লাসে সাইন দ্বারার কস দ্বারার সূত্রগুলোর আলোচনা করছিলাম, তো কেউ কারো থেকে বুঝতে সমস্যা হলে তাহলে এই ক্লাসগুলো একটু দেখে আসিন, আশা করি বুঝে যাবেন।